বেতনের মেয়নসস অর্থ বর্ণনাপত্র বা বিবরণীটা, পরে হাগিন অর্থ চেক করে, হাগিনের অর্থ চেক করে, পরে বুধা অর্থ দেখা আর সে অনুরোধ করা। তাহলে দেখুন বেতনের রসিদটা একটু চেক করে দেখুন, বা বেতনের বিবরণীটা একটু চেক করে দেখুন। আচ্ছা, এটা গেল। বলতেছে ইবান সাহেব থুনজান ব্যাংক বই হাগিন হে বা সয়, মানে চেক করে দেখেছেন কি? হাগিন হে অর্থ চেক করে, পরে বা সয় অর্থ দেখেছেন, দেখেছেন কি প্রশ্ন করছে। পরে অলগুবি অর্থ মাসিক বেতনটা, এই যে অলগুবি উন্নয়ন ইগা পার্টিকেল, আবারই অর্থ এই, তাহলে বেতনটা সাবজেক্ট পার্টিকেল, ই অর্থ সাবজেক্ট। পরে দুল্লা ও সুল অর্থ কি ভাই? বেতনটা এসেছে থন্দ, মানে অলগুবি দুল্লা ও সুল থন্দ, মানে বেতনটা চলে আসার কথা। এ থন্দ মানে উন উন দে আর নুন দে অর্থ ভূমিকা দেয়, তাহলে এখানে বেতনটা চলে আসার কথা, এখানে একটা ভূমিকা দিছে। অলগুবি দুল্লা ও সুল থন্দেও, মানে বেতনটা চলে আসার কথা। পরে ইবান বলতেছে নে হ্যাঁ পূরণ দে, যাই হোক সেনকাক বুদা চিন্তার চেয়ে জগুন খত খাস চাইও, মানে চিন্তার চেয়ে কম এসেছে মনে হচ্ছে। তাহলে কি কম এসেছে এটা আর কি? ওই যে বেতনটা। পরে খ্যাক্স হয়ে মানে চুক্তিপত্রেতে গুণ খুব ইয়োগী, অর্থ চুক্তিপত্রের সাথে ওই বেতনটার, পরে কি আনি দ রাগুয়ু, মানে এটার মিল নেই, মানে চুক্তিপত্রের সাথে এটার কোনো মিল নেই। এটা বলতেছে যে খ্যাক্স হয়ে বুন খুব ইয়োগী আনি রাত, না আনি দ রাগুয়ু, মানে চুক্তিপত্রের সাথে এটার কোনো মিল নাই। পরে জীবন বলতেছে ও খুগন, খুগনের তো ওইটা, ওইটা খাকজুন, খাকজুন অর্থ বিভিন্ন, খাকজুন অর্থ বিভিন্ন, বিভিন্ন বুহমে মানে বিভিন্ন বিমার, বিভিন্ন বিমার সেগুম অর্থ কর, তেমনিও তেমন ওই যে নেগেটিভ কারণে, মানে ওই যে বিভিন্ন করের কারণে, বিভিন্ন করের কারণে, বিভিন্ন বিমার করের কারণে, বিভিন্ন ধরনের বিমা এবং করের কারণে। তাহলে খেয়াক খেয়াক দুইন অর্থ চুক্তিপত্রে, ইমকুমেসো অর্থ ইনকাম অর্থ মজুরি বা বেতন থেকে, সেগুম হাগু অর্থ কর, সেগুম অর্থ করের সাথে, হাগু অর্থ সাথে। পরে বুহম রিউল, বুহম রিউল অর্থ বিমার টাকা, বিমার টাকা বা বিমার ফি কি করে ভাই? পেন, পেন অর্থ কি ভাই? কেটে রাখে। পেদা অর্থ কাটা, আর এটা পেন মানে কেটে, মানকুম, মানকুম অর্থ অনুপাতে, মানকুম অর্থ অনুপাতে বাদ গদনীয়, মানে প্রদান করা হয়। এই গদুন অর্থ একটা কারণ বুঝাইছে, তাহলে কি করে অনুপাতে, মানে বিমার ফিসটা বা টাকাটা কেটে সূত্র, মানে অনুপাতে কি করে ভাই প্রদান করে। বাধ্যা অর্থ গ্রহণ করা, আর এটা বাধ্যা অর্থ দেওয়া, তাহলে প্রদান করা হয়, দেওয়া হয়। আচ্ছা, ইবানে বলতেছে আহ খ্যাক সয়ে চুক্তিপত্রে ইমগুমুল মজুরি বা বেতনটা, মুদু অর্থ পুরোটা বা সবটা, বাদনুন, বাদনুন অর্থ গ্রহণ করার গে, মানে গ্রহণ করার বিষয়টা আনি গয়ু, মানে দেখছি দেয় না, মানে সবটা পুরাটাই আর কি দেয় না দেখতেছি।
ইবানে বলতাছে খুরগুনি অর্থ খুরেগুনি অর্থ তাই তো দেখছি, এরকমই অর্থ আসে যে ও না ও দেখতেছি এরকমই। থাসি পুনরায় অর্থ বেতনের, মেয়ন চকিন হে রশিদ মানে একটু রশিদ চেক করে। মিয়ং রশিদ, বেতন রশিদ। জি জি, বর্ণনাপত্র রসিদ। জি জি ভাই, বর্ণনাপত্র। বিবরণী পত্র। জি জি ভাই, বিবরণী বর্ণনাপত্র রসিদ, এই তিনটাই অর্থ আসে ভাই। পরে হাগিন হে বায়া গেছয়, মানে একটু চেক করে দেখতে হবে। হাগিন হে বায়া গেছয় মানে চেক করা উচিত, উচিত অর্থ আসে এখানে। তাহলে গেট আগের যাওয়াটা আর কি বলছে, অনুমান করে বলছে, মানে একটু চেক আগের লাইন করে তো দেখতে হবে। ভাই বলেন নাই, আগের লাইন তো বলেন নাই ভাই। ও ঠিক আছে ভাই, আমি নিচে চলে গেছি। আচ্ছা ভাই, মাইক গুলো বন্ধ রাখেন, মাইক গুলো চালু। আচ্ছা ভাই, নে হ্যাঁ খুব মেয়ন সরুল, বেতনের বিবরণীটা ভূমেয়ন মানে দেখে, শিলচুরে নিয়োগ মানে প্রকৃত প্রাপ্য, প্রাপ্যটা, প্রকৃত প্রাপ্য অর্থের কি গে অর্থ বিষয় পরে ইতনন্দ, মানে এটা আছে বলা আছে নাকি প্রকৃত, প্রকৃতটা মানে প্রকৃত প্রাপ্য পরিমাণটা বলে, বলে আছে, ইতনন্দ মানে বলা আছে। পরে খুগে অর্থ সেটা, ইবান সিগা মানে ইবান সাহেবের, সিলজেরু অর্থ কি ভাই প্রকৃত, সিলজেরু অর্থ প্রকৃত, বাদনু প্রকৃত পক্ষে ভাই। দুনিয়াও মানে তার এটা প্রকৃত টাকা, মানে সেটা ইবান সাহেবের প্রকৃত মানে প্রাপ্য টাকা। বাদ্যা অর্থ প্রাপ্য বা প্রাপ্য মানে গ্রহণ করার টাকা, গ্রহণ করা প্রাপ্য টাকা, পাওয়ার টাকা এরকম, বা যেটা পাইবো সেটা। পরে খুরগুনিও অর্থ হইলো তাই তো দেখছি, এরকম অর্থ আসে এটার। বা খুরগুনিও অর্থ সেটাই। পরে থাসি পুনরায়, খুব মানে খুব অর্থ বেতনের, মেয়ঞ্চ সরুল মানে বর্ণনাপত্র বা বিবরণীটা বা রসিদটা, হাগিন হে মানে চেক করে, বায়াগে সয় দেখা উচিত বা দেখতেই হবে মনে হচ্ছে, কত তো অনুমান করে বলছে। আচ্ছা খুমাও, ধন্যবাদ। আচ্ছা ভাই, এই যে অন্যান্যরা আর কি বিরক্ত হয় সেজন্য আর কি নাম ধরে একজন বলা হইব, ওই ভাই আর কি চেষ্টা করেন, তাহলে আপনার কতটুকু শিখা হইলো, আপনার ভয়টাও কাটতে যাইবো ভাই। আচ্ছা ভাই এটা তো উত্তর সংলাপটা একটু দেখছি গা, ইবান সাহেব হ্যাক দুইন মানে চুক্তিপত্রের, ইমগুম বুদা মানে বেতনের চেয়ে ইমগুমুল মানে বেতনটা, যজ্ঞে মানে কম, বাদুন মানে পাওয়ার, ইউন বুয়েও মানে কারণটা কি, যে ইবানের চুক্তিপত্রের ভাই, রহমত ভাই বলেন, রহমত ভাই আছেন, তরিকুল ভাই আছেন? জি ভাই আছি। জি ভাই, এটা উত্তর দেন ভাই। ইবান এটা হলো, সাহেবের জি, বেতন অপেক্ষা পত্রে যেটা উল্লেখ আছে সেটা অপেক্ষা কি ভাই? কর এবং বিমার টাকা কেটে রাখার কারণে তার বেতনের টাকা কম। এই যে খেয়াক দুই নিম গুমেছো মানে জি জি সেগুম হাগু বুম রিরুল পেন জি মানকুম মানে কেটে রাখার কারণে ভাই, এটা জি দেখা লাগবে না ভাই। খুব মেয়নচাস মানে বেতনের রসিদে, সিলজেরু প্রকৃত, বাদনুন প্রাপ্য দুনুল টাকা বা প্রাপ্য টাকা, মোরা গু হেউ মানে বেতনের রসিদে প্রকৃত পাওয়া টাকাকে কি বলে? শামীম ভাই বলেন, শামীম ভাই, বেতনের রসিদে প্রকৃত পাওয়া টাকাকে কি বলে ভাই? ভাই এটা তো এখানেই উত্তর আছে ভাই, ধরতে পারতেছেন না ভাই, এটার ভিতরে প্রশ্নটার ভিতরেই উত্তর রয়েছে ভাই। ভাই একটু চেষ্টা করেন ভাই, মিনহাজ ভাই বলেন ভাই।
আচ্ছা ভাই, আমি যে নাম গুলো লেখছি এগুলো কি অনেকেই চলে গেছে নাকি বলতে পারতেছি না ভাই। মই বলা লাগবো ভাই, যেহেতু ও বলে রাগু অর্থ হ্যাঁ হ্যাঁ, করে। বলা হয়। জি জি ভাই, ধরতে পারছেন ভাই। এখানে কি আছে দেখি। সিলচুরিয়ান ইরাগু হেও, জি জি ঠিক আছে। এই যে থুনজান অর্থ ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক বই। থুনজান আগে। খাকজুন অর্থ ভাই বিভিন্ন প্রকারে। খাকজুন অর্থ, খাক অর্থ প্রত্যেক, খাক অর্থ প্রত্যেক, জুন অর্থ মানে প্রকার, তাহলে প্রত্যেক প্রকার। অল শর্ট অফ মানে প্রত্যেক প্রকার। পরে খানসি, খান সাহেব, আনেও না আছেও, মানে কেমন আছেন? ইউজুম ইদানিং, মানি পাপ্পাজি হু, ইদানিং আপনি ব্যস্ত তাই না? আচ্ছা, খান সাহেব বলতেছে নে হ্যাঁ, ইরি মান আসো, মানে কাজ বেশি থাকার কারণে দিন আন জুয়ে, না না, দিন আন জিনান জুয়ে মানে জুয়েদো গত সপ্তাহে গত সপ্তাহে ও জি জি ভাই, গত সপ্তাহে ও খেসু অনবরত বা ইয়াগুনুল হেসো মানে রাতের কাজটা করেছিলাম। গত সপ্তাহে অনবরত রাতের কাজটা করেছি। করেছি বলতেই তো ভাই, যেটা করেছি সেটা করা হয়ে গেছে, তাহলে এটা ওভার টাইম অতীতই মনে হইব। হয়েছে। জি জি, করেছিলাম বলে হইব ভাই। যে যেটা করে ফেলেছে সেটা তো অতীত হয়ে গেছে, বা করেছি বা করেছিলাম বা করে রেখেছি, রেখেছি বলতেই তো এটা সম্পূর্ণ হয়ে গেছে, অতীত হয়ে গেছে। আচ্ছা, এইভাবে ধরা লাগবে। ইয়জিগন, ইয়জিগনে বলতেছে খুরে গুইউ, খুরে গয়ু মানে তাই তো, খুরে গুইউ গয়ু অর্থ তাই তো। খুব শীঘ্রই, খুব শীঘ্রই মেয়ন, মেয়ঞ্জলিরা আসো মানে উৎসব, উৎসবের কারণে, উৎসবের কারণে মানে খুরঞ্জি, খুরঞ্জি অর্থ কি ভাই? খুরন হয়তো সেই স্থানে, সেই স্থানে ইরি মূল্য নেও, মূল্যি নেও মানে সেই স্থানে কাজটা অনেক জমা পড়ে গেছে, মানে উৎসবের কারণে কাজ অনেক জমা হয়ে গেছে, জমা হয়ে গেছে। মূল্যি দেওয়ার তো জমা করা, নেও অর্থ আশ্চর্যের গামার, মানে খুব মানে শীঘ্রই উৎসব আসার কারণে সেই স্থানে কাজটা বেশি জমা হয়ে গেছে। বা এই যে খুদ, খুদ অর্থ মানে আগত, আগত, যে মেয়ঞ্জলির আসো মানে খুদ মেয়ঞ্জলির আসো মানে কয়েকদিন পরই তো উৎসব, এরকম ভাবে ধরতে পারেন। কয়েকদিন পরেই তো উৎসব, সেটার কারণে কি কাজ অনেক জমা হয়ে গেছে, মানে উৎসব উৎসব করতে করতে এখন কাজের প্রতি গুরুত্ব না দিয়া আর কি কাজ অনেক জমা হয়ে গেছে, এটাই বলতেছে। কাজ জমা হয়ে গেছে পরে। ঘুরে দুয়ার তো যাই হোক বা তবে আর কি, এটা তবেও বলেন। পরে ইয়াগুন অর্থ অতিরিক্ত কাজ, ইয়াগুন অর্থ অতিরিক্ত কাজ বা রাতের কাজ। পরে সুদান্ত মানে বাতাও, বাদগু গ্রহণ করে, সানে ঘুম বুনাসো, বাদুন্নিকা মানে গ্রহণ করেন বিদায়। ইবন দারে দারুন মানে এই মাসে পূজা দৈত গেছো মানে ধনী হয়ে যাবেন মনে হচ্ছে। পূজা অর্থ ধনী। ভাই এটা খান বলতিছে যে ধনী হয়ে যাব বলে মনে হচ্ছে, এটা মানে অন্য কেউ বলতে নিজেই জি জি বলতেছে ভাই, ভাই এটা। জি জি ভাই, দই গ্যাস মানে এই সব কিছু গ্রহণ করার কারণে কি না ভাই ধনী হয়ে যাবেন, এটা অপর পক্ষকে ভাই বলতেছে। উনি নিজে বলতেছেন, এটা আরেকজনে ভাই বলতেছে। ভাই এটা নিজে হবে ভাই, জি এটা জি আপনি ভাই। বলতেছেন তো অন্য কেউ বলতে, কিন্তু এটা নিজে বলতেছে ও যে আমি এবার মানে অনেক টাকা পাইছি এই জন্য আমি ধনী হয়ে যাবো মনে হচ্ছে।
না ভাই, খান সাহেব এটা ওপর ওই যে ইয়োজিগণে কর্মীকে বলতেছে ভাই, এটা ধনী হয়ে ভাই যাবেন ভাই, এটা ওর তো আসে। না না ভাই ভাই ভাই, এটা খান সাহেব বলতেছে, দেখেন আপনি একটু দেখেন ভাই মনোযোগ সহকারে, শুরু থেকে আচ্ছা আবার একে পড়েন অপরে তাহলে কি বলতেছে, বুঝতে একে পারবেন। অপরে খুবই বলতেছে। দারুণ। আচ্ছা ভাই, আপনি বই খুললেও দেখতে পারেন ভাই, এটা ইয়োজিগণের বলতে কর্মীরা বলতেছে ভাই, এই যে ধনী হয়ে যাবেন, পরে বলতেছে হা হা, আমি ধনী হয়ে যাবো, হা হা। এটা দেখেন ভাই, একটু খেয়াল করেন না না তাইলেই তো ভাই, হয় ভাই। এবার আপনি হাহা হিয়ে হইলে মানে ছুটির দিনে জম একটু সুস্থ বিশ্রাম নিন, এটা মানে বলতিছে যে আপনি তো অনেক পরিশ্রম করছেন, এই জন্য এত টাকা আছে, একটু বিশ্রাম নিন, দোন টাকাও ঝোঁত জীবন ভালো কিন্তু খনগাং দো স্বাস্থ্য সেঙ্গিজি মানে সেঙ্গি না সেঙ্গি সিয়জ মানে স্বাস্থ্যেরও যত্ন নিন, এইটিভি বলছে না যে। জি জি ভাই। হ্যাঁ, এবার খান বলতেছে যে খুরজ্ঞ তাই করব কুমায় ধন্যবাদ, এটা ওই যে আগে যেটা না ওটা খানই বলতেছে যে অনেক মানে এই যে বলতেছে যে খুরদ তবু ইয়াগো মানে ওয়ার টাইম সুদাং দো ভাতা ফাত গো গ্রহণ করছিও সময়াং দো যাই হোক ভাই, এটা সময়াং হচ্ছে খুম দো। ওই টেক্সট বইতে হয়তো ভুল আছে ভাই, তাহলে আপনার কথা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, তাহলে বুঝা দই গেছ মানে ধনী হয়ে যাব, এটা হইব তাহলে। দই গেছ মানে হয়ে যাব, দই গ্যাস চাইও, দই গ্যাস ওর তো হয়ে যাবে না, দই গ্যাস হয়ে যাব। পরে বলতেছে হ্যাঁ হ্যাঁ, পরে হিউইলে মানে ছুটির দিনে জুম সুইছেও মানে একটু বিশ্রাম নিবেন। সেও ওর তো অপর পক্ষে বলে যে সেও অনুরোধ করা, ছুটির দিনে একটু বিশ্রাম নিবেন, পরে দুন্দু মানে টাকাও যুদ্ধিমান মানে টাকা ভালো কিন্তু মান অর্থ কিন্তু খনগান্ডু মানে স্বাস্থ্য সেনগি সেনগি সেই জিউ মানে স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। জিউ জিউ যেখানে দেখবেন সেখানে আর কি উচিত শব্দটা আর কি আছে, উচিত শব্দে অর্থ আসে যে স্বাস্থ্যের যত্ন নেওয়াটাও উচিত। পরে কুরল কয়ু মানে তাই করব, কুমাওয়ায়ও অর্থ ধন্যবাদ। আচ্ছা এখানে দেখেন, খান সিনুন খান সাহেব উইয়ে খেসু কি ইয়াগা ইয়াগুনুল হ্যাসয়, মানে খান সাহেব কেন অনবরত রাতের কাজ করে যাচ্ছেন বা রাতের কাজ করেছেন, অতীতকাল অতীতকাল। আচ্ছা ভাই, তাসিফ ভাই আছেন? জি ভাই আসি ভাই। জি ভাই বলেন ভাই, এটার উত্তর বলেন। খান সাহেব ভাই এই জায়গা মানে অনুষ্ঠানের কারণে কাজ বেশি হয়ে গেছে এই জন্য ভাই, এখন ভাই কোরিয়ান বলা লাগবে। আহ, না ভাই, এটা বাংলাতে সহজ ভাবে বললেই বললেই হয়, এরই মানাচ্ছা কাজ হইব বেশি হওয়ার কারণে। ভাই, হ্যাঁ কাজ সেটাই বেশি ভাই, জমা হয়ে গেছে, ঠিক আছে ভাই। সেই কারণে ওভার টাইম জি বেশি জি ভাই, করছে। জি ভাই ঠিক আছে। মানুষ তো হইব, কাজ জমা হওয়ার কারণে ভাই, অতীতের একটু নিয়ে আসলে আর একটু উত্তরটা আরো ভালো হয়। যেমন এরই মানাচ্ছয় মানে কাজ জমা হওয়াতে। হওয়ার কারণে, জি ভাই। পরে মানে না নাকি এখন বলেন ভাই। জি হ্যাঁ ভাই ভাই, এখন এখন ঠিক আছে, নেটওয়ার্ক কথা আসছে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে এখানে একটু গবেষণা করার বিষয় আছে ভাই। ওই তাসিফ ভাই, এই যে খান সাহেব আর কি নিজের কথা নিজেকেই বলে নাই আর কি, এটা অপর পক্ষকেই বলছে যে খান সিগা মানে খান সাহেব ইয়োজি গনেগে মহিলা কর্মীকে ইউবন দারুন মানে এই মাসে বুঝা গা দই গেছ দাগু মানে দৈনি হয়ে যাবেন কথাটা মানে বলার হানি উনুন গুয়েও মানে কথাটা বলার কারণটা কি ভাই? ও ভাই আচ্ছা এই ভাই যে তাসিফ দেখেন, ভাই, জি ভাই। এটা উত্তর দেন ভাই, তাইলেই হইব ভাই। ইভান তাহলে ভাই দাঁড়ান এক সেকেন্ড, এটা কি পড়ি ভাই, এক সেকেন্ড ভাই। সুদান ভাই এই মাসে মানে ইয়াকুম করছে এবং মানে বোনাস পাইছে, এই জন্য ভাই এবার ধনী হয়ে যাবে এটা বলেছে। জি জি ভাই ঠিক আছে ভাই,
অধ্যায় থেকে তো ভাই ওই যে গ্রাফ আইডি কার্ড দিয়ে এগুলো বেচাই দিয়ে আসতে পারে ভাই, এই যে এগুলো মনোযোগ সহকারে দেখবেন। ভাই যে কঠিন যে আছে ভাই, প্রচুর কঠিন ভাই, এই অধ্যায়টা প্রচুর কঠিন ভাই। জি জি ভাই, তারপরেও তো ভাই ওই যে অনেকেই গুরুত্ব দিয়ে ক্লাসে আসতেছে না। ভাই এখন আপনি তো আর ভাই কারো জোর করে আনতে পারেন না, তাই না? আপনি সর্বোচ্চ যদি ক্লাসে আসে আপনি তারা বোঝাই দিতে পারেন এর গুরুত্ব বিষয়ে। আসতেছে কারো থেকে। ভাই একজনের কোন ওভার টাইমের কাজটা সুদানুল অলমায়ক, মানে বাতাটা কত? আচ্ছা, এখানে উত্তরটা আসবো ভাই যে ইলহাল মানে ইলহান মানে কাজ করার সিগান মান কম অর্থ সময় অনুপাতে, যাই হোক মানে সময় অনুপাতে দেয়, মানে ঘন্টা সিগান অর্থ তো ভাই সময় বা ঘন্টা, সিগান মান কম মানে ঘন্টা অনুপাতে দেয়। পরে হাদিমান কিন্তু ইলবান খুনমু মানে সাধারণ কাজ, সিগানি মানে সময়ের কি ভাই, সময় সম্পর্কে যদি আসে ভাই কি হইব ভাই, ভাই ভাই নিশ্চয়ই শিখুম ধরতে পারতেছেন। শিখুম ভাই, ভাই শিখুম ভাই, 1 নম্বর। জি জি ভাই, ঘন্টাপতি ঘন্টাপতি ভাই, আর সিগুম দ্বিতীয়টা সিগুম সেকুম অর্থ মানে কর, কর এ? কি আর রশি দিতে হইব ওটা, গায়ে বলতেছে সুদানুল মানে বাতার, অন যে মানে কখন, বাদুল সৃষ্টি হয় মানে গ্রহণ করা যায়, শহীদ দেওয়ার তো পারা যায়, তাহলে গ্রহণ করা যায়, প্রশ্ন করছে। যে বুতুন মানে সাধারণত, অলগুবে মানে বেতনে, মাসিক বেতনে, মাসিক বেতনে নাউনিকা মানে আসে বিদায়, অলগু ফাগু মাসিক বেতনের সাথে খাচ্ছি জিগুপ দেও মানে একসাথে প্রদান করে। আচ্ছা ভাই, এক ভাই বলেন ভাই। আচ্ছা, নাম বলতেছি, সুপ্ত সুপ্ত ভাই আছেন, বা সবাই আর কি এই মানে নামগুলো আর কি নির্ণয়টা হইব ভাই। জি ভাই, এটার উত্তর হবে ভাই এই অধ্যায়টা কঠিন ভাই, ধরার চেষ্টা করেন ভাই, একা একা পড়াটা ওইগুলো মুশকিল ভাই আপনাদের কাছে। স্যার ওই 2 নম্বর হবে অন্তর্ভুক্ত। তো অন্তর্ভুক্ত তাকে দিদাই বেতন প্রদান করা হয়। অল্প ভাগ মাসিক বেতনের সাথে খাচ্ছি জিগুপেও দেও মানে একসাথে প্রদান করে। হুম। মানে ভাতাটা কবে মানে কখন গ্রহণ করা যায়? বুথুন সাধারণত অলগুবে মাসিক বেতনে, কম দিদা তো ভাই অন্তর্ভুক্ত থাকা অর্থ আসে। এইটাই বলতেছি। 2 নম্বরে হবে ভাই। জি জি ভাই, 2 নম্বরই, কম দি মানে অন্তর্ভুক্ত। 1 নম্বর খাবুল, খাবুল হে অর্থ কি ভাই? অগ্রিম বেতন নেওয়া ভাই। পাগল অগ্রিম 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 অগ্রিম। বেতন ভাই। আচ্ছা, ইবানদারে নুন এই মাসে সুদানি মানে বাতা আন নাউন মানে আসে নাই খত খাসায়ও মানে এই বিষয়টা মনে হচ্ছে। পরে নাই বলতেছে নে হ্যাঁ খেউলি গুয়ানেছো, খেউলি 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 গুয়ানেছো, খেউলি গুয়ান অর্থ কি ভাই? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। মুনজেগা ইসোসো মানে সমস্যা থাকার কারণে ইবন দাল মানে এই মাসেও মানে সমস্যা থাকার কারণে এই মাসেও কি হয়েছিল ভাই? ভাই অ্যান্সার 2 নম্বর হবে, কিন্তু সবগুলোর মানে জানি না। জি ভাই, সুদানুল বাদনুল দেও মানে বাতা দি- গ্রহণ করে। মানে দিতে দেরি হয়েছিল আর কি, এরকম পাইতে বা দিতে। জিকু ফান দেও। জি জি ভাই, 2 নম্বরটাই হয়। চলতে রয়েছে ওই জায়গায় বেতনে আগে আগে দেওয়া মনে হয়। ভাই জি এটা জি ভাই আলাদা পিওল্লো আলাদা দোরো ভাবে পৃথক জিগুব হান্দে এটা হচ্ছে পৃথক ভাবে আলাদাভাবে পেমেন্ট করবে। ভাই, শব্দ পৃথক আসতেছে পৃথক ভাই। ভাবে পৃথক পৃথক ভাবে। জি জি ভাই, জিগু ফান হান দেও মানে প্রদান করে, জিগু জিগু বর্ত প্রদান করা। আর হান দেও ওই যে নুন দে আর উন দে অর্থ এটা, না না এটা ভূমিকা হইব না, তাহলে হান দেও মানে প্রদান করি, প্রদান করি। আচ্ছা ভাই, সিগুম মানে সিগুম সিগুপ সিগুপ অর্থ কি ভাই?
সিগু সিকিউর বলতে মানে সি ঘন্টা অর্থ আছে ঘন্টা কি ভাই? ভাই, ঘন্টা অনুযায়ী ঘন্টা বেতন। ঘন্টা অনুযায়ী বেতন। জি জি ভাই, সিগু গুণ অলমায়ও। সিগু অর্থ তো ভাই ঘন্টা প্রতি বেতনের, অলমায়ও মানে কত, পরে ভুতুন সাধারণত। আচ্ছা ভাই, এটা তো ভাই একবারে সহজ। উল খিজুন সইজা ইমকুম সর্বনিম্ন বেতন। পরে খেসান হামেও দেও মানে হিসাব করে দেয়। সুই সুই যে কিউ ইমগুম এটা মানে সর্বনিম্ন বেতন ভাই, এটা সর্বনিম্ন বেতন, সইজা ইমকুম। জি জি ভাই, খিজুনুরু খেসান হামেও দেও মানে হিসাব করে এটা প্রদান করে ঘন্টা ঘন্টা প্রতি বেতন। আর ইলদান তো ভাই সূত্র অনুপাতে। ভাই ভাই ইলদান ইল মানে অর্থ দিন, ভাই দৈনিক দৈনিক দৈনিক। বেতন। দৈনিক, জি 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 ভাই। ভাই, এটা ভাই দৈরা নিয়ে নি। ইল অর্থ এখানে কাজ আসবো না ভাই, ইল অর্থ এখানে দিন আসবো ভাই। ইল অর্থ যদি কাজ আসে তাহলে ইল মানে এটার পরে আর কি সাবজেক্ট পার্টিকেল বা এরকম মানে অবজেক্ট পার্টিকেল এরকম কিছু বসবো, কিন্তু এখানের পাশে বসে নাই, তাহলে ইল অর্থ এখানে কি দিন হইব। ইল দান মানে দিন প্রতি, দিন প্রতি এখানে হইব না, যেহেতু এখানে ঘন্টা প্রতি আসছে। ঘন্টা প্রতি তাহলে ঘন্টা প্রতি থাকবো। আচ্ছা, তাই হইব ভাই, এখানে পদ্ধতি দেখা লাগবে না, পদ্ধতি ওই কথোপকথনের ভিতরেই দেওয়া আছে। রফিকুল ভাই, মাসিক স্থান মানে একদিনের বেশি। হুনমুহান না না, এই একদিন তো হইব না, 1 বছর, 1 বছর নেওন। 1 বছরের স্থান বেশি। হুনমুহান মানে কাজ করার খুন্ডু জায়গা মানে শ্রমিকদের। হুইসারুল মানে কোম্পানি থেকে খুমানদুল অর্থ কি ভাই? খুমানদুল, মানদুল অর্থ তো ভাই তৈরি করে। তেনুন মানে দেওয়ার সময়, তৈরি করে দেওয়ার সময়। না না ভাই, এই খুমান্দু মানে অন্য কিছু ভাই। জি জি এটা ভাই, মানে খুমানদুল এটা মানে অন্য কিছু ভাই, এটা দেখা লাগবে ভাই, এটা একটু দেখবেন ভাই, কেউ যদি এটা একটু ইল দেখতেন নেওন। ভালো হতো। খুমানদুল অর্থ তো ভাই। আচ্ছা ভাই, এটা অর্থ এখন বললে ত্যাগ আর কি। করা। হুমায়ুন অর্থ তো ভাই ছেড়ে দেওয়া হইব ভাই মনে হয়। এখন খেয়াল আসছে ভাই, ছেড়ে দেওয়া মানে হুইসা মানে কোম্পানি ছেড়ে দেওয়ার ঠিক আছে সময়ে। ভাই, ছেড়ে দাও ছেড়ে দাও। জি জি ভাই, কোম্পানি ছেড়ে দেওয়ার সময়ে পরে বিন কানুরুল জিগু ফেইয়া হামনিদা মানে কি প্রদান করে। মানে কোম্পানি ছেড়ে দিলে ভাই 1 বছরের বেশি কাজ করার সময় কম ওই শ্রমিকটা খুনরোজা শ্রমিকটা যদি সুইজিগুম। কোম্পানি ছেড়ে দেয়, তুই যে স্যার তাহলে কি হইব ভাই? কি দেয় ভাই, কি দেয় ভাই কোম্পানি থেকে ভাই? এটা তো ভাই সুইজিগুম। অবসরকালীন বার্তা ভাতা। দেখি, অবসর ভাতা, অবসরকালীন ভাতা, অবসরকালীন ভাতা। ভাই থইজক গুম বোনাস ভাই। দে, বোনাস। জি ভাই, ধরতে পারছেন? থুইজিক গুম মানে অবসরের ভাতা। বোনাস অর্থ ভাই এটা, বোনাস। ভাই এটা ধরতে পারিনি ভাই, যদি আর একটু বুঝাই দিতেন ভাই। আচ্ছা ভাই, তাহলে আমি এগুলো উঠাই দিয়ে আর একবার ভাই বুঝাই এটা দিই। বোনাস দে, বোনাস। আচ্ছা ভাই, না, 4 তারপরেও নম্বর বুঝাই হবে। দিতেছি। 4 ইকবাল নাম্বারই তো স্যার ভাই। একটা ক্লাস করাইছিল, ইউটিউবে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখলে ভাই এখানে আর কোনো সমস্যা হবে না মনে আচ্ছা ভাই, হয়। এটা আমি আরেকবার বুঝাই দেই, তাহলে ভিডিও আর প্রয়োজন হইব না ভাই। ইল নেওনি এক মানে কাজের জায়গা। খুনমু জায়গা না খুনরু জায়গা অর্থ শ্রমিকটা। হুইসারুল খুমানদুল মানে কোম্পানিটা ছেড়ে দেওয়ার তেনুন মানে সময়ে। উরুল জিগু ভাইয়া আমনিদা মানে কি প্রদান করে? অবসরের ভাতা মানে 1 বছরের বেশি কাজ করার পরে কোম্পানি একবারে ছেড়ে দেওয়া আর সময় কি প্রদান করে ভাই? অবসরের ভাতা মানে রিটায়ার করে ফেলে তখন আর কি ওই অবসরের ভাতাটা দিয়ে দেয়। কানে ঘুমোর তো কি ভাই? বোনাস নাকি? বোনাস বোনাস। জীবন গোবর তো কি ভাই? বেসিক প্রিমিয়ার। বেতন। বোনাস তো বোনাস। আচ্ছা ভাই, আরেক কথাই তো পড়া লাগবো। শর্টকাট করি ভাই, আসর আজান দিলে তো ভাই দৌড়ানো লাগবো নাকি? সিল সুরিয়ানি ইয়ক মানে প্রকৃত প্রাপ্য টাকা। অলগুবি মানে মাসিক বেতন। শুনেও গেছো মানে সর্বমোটের মানে সর্বমোট পরিমাপের সেগু মানে সেগুমূল মানে কট্টা।
পরে খুমে গিমনিদা খুমে গর্ত অবশিষ্ট থাকে। ভাই তাহলে খুমের পরিমাণ ভাই, পরিমাণ। জি জি ভাই, অবশিষ্ট বা পরিমাণ ভাই, এটাই ভাই। আচ্ছা ভাই, তাহলে ফুহম ফুহম দিদা তো ভাই ওই যে কি পড়ছেন আপনারা, অন্তর্ভুক্ত থাকা। অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত। পরে খাবুল হান অর্থ কি ভাই? খাবুল হান ওই যে ওই অগ্রিম শব্দটা অগ্রিম অগ্রিম বেতন। অগ্রিম বেতন। অগ্রিম অগ্রিম। জি জি ভাই। আর খুঞ্জে হান অর্থ কি ভাই? কর্তন করে, কর মানে কেটে তন রেখে দেয়, ওই যে কর টর এইগুলো কেটে রাখে, ওইটা খুঞ্জে খুঞ্জে তিনই আদা হবে। অর্থ কর্তন করা, কেটে রাখা। আর জিবুল জিবুল হান অর্থ কি ভাই? প্রদান করে। 3 নাম্বার হবে এটা। জি ভাই, ওই যে ট্যাক্স লেখা আছে। জি জি ভাই, কর্তন কর্তন করা হইব খুঞ্জে হান। জি জি ভাই, 3 নাম্বার এটা দেখেন। গায়ে বলতেছে অজে অজাদ বাম্বু বাম, মানে গতকাল রাতে বেয়ত সিকাজি ইরুল হেসো, মানে কয় ঘন্টা পর্যন্ত কাজ করেছেন? গতকাল রাতে কয় ঘন্টা পর্যন্ত কাজ করেছেন? তাহলে না বলতেছে জুগুম জুগুম একটু নুদগে কাজী, মানে দেরি করেছিলাম, দেরি করে ইরুল হেজিমান, মানে কাজ করেছি কিন্তু 10টি, মানে 10টার জনে পূর্বে থইগুন মানে শেষ করেছি। তাহলে ভাই এখন দু সারামুন বুয়সুল ভাই বুয়সি ইয়নজাং ভাই, ইয়া গিরুল হেস ভাই ইয়নজাং, ইয়নজাং খুন্দ্রশিগান ভাই। ইয়াগান কুনরু সিগান, ইয়- ইয়াগান অর্থ বর্ধিত, ইয়ানজান ভাই অর্থ ভাই বর্ধিত। ইয়নজাং ভাই, 3 ইয়নজাং ভাই, নাম্বার 3 নাম্বার। ইয়নজাং খুন্দ্রশিগান। 10টার আগে 3 শেষ নাম্বার ভাই, করলে 3 নাম্বার। ইয়াজান, ইয়নজান। আচ্ছা ভাই, এটা দেখেন ভাই, এটা ইয়নজান অর্থ কি ভাই? বর্ধিত কাজ, ইয়নজান বর্ধিত করা। আর ইয়াগান অর্থ কি ভাই? রাতের ওভার কাজ। টাইম ভাই, ইয়াগান অর্থ রাত ওভার টাইম রাতের করা, কাজ। ওভার টাইম করা, 10টা ওভার টাইম করা 10টার এটা। পরের কাজ, রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত। জি জি ভাই। আর হিউইল খুন্ডু সিগান, মানে ছুটির দিনের কাজ। ভাই এটা আমি একটু বুঝি না, একটু আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো। ভাই এটা বুঝার চেষ্টা করেন ভাই, নয়তো তো 2 অধ্যায় শেষ করা যাইব না। আচ্ছা, এই যে মানে ভাই গতকাল, এই যে মানে ওদের গতকাল রাতে এটার মধ্যে আর বেও ঠিক আছে। এটা একটু পার্থক্যটা ভাই একটু যদি বলতেন। কোনটা ভাই? এই যে ভাই ইয়াগান কুনরুজাসি গান আর একটা হচ্ছে যে ইয়নজাং কুনরুজাসি গান, এটা যদি একটু পার্থক্যটা বলতেন। ইয়নজান অর্থ কি ভাই? বর্ধিত কাজ। ইয়াগান অর্থ শুধুই রাতের কাজের ভাই ইঙ্গিত করে, রাতের কাজ। ভাই আমি বলি ভাই, ইয়নজাং ইয়নজাং খুন্দ্রশিগান এটা হলো, মনে করেন যে আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত আপনার কাজ, লিগাল ডিউটি। তারপর আপনি মনে করেন যে 6টা থেকে 10টা পর্যন্ত যেটা করবেন, এটা হলো ইয়নজাং খুন্দ্রশিগান, ঠিক আছে? আর এটা শুধু ইয়েগান রাতে। খুন্দ্রশিগান এটা হলো রাত 10টার পর যেটা কাজটা করবেন, 10টা থেকে সকাল 6টা পর্যন্ত, ওইটা হলো ইয়াগান খুন্দ্রশিগান। এতটুকু ভাই। আচ্ছা ভাই, এটা ধরে রাখেন, নয়তো পরীক্ষা দেয় দুইটার অর্থ তো একই আসে, কিন্তু কোনটা কি এটা ভাই আপনার বোঝা লাগবে। ওই কোনটা থেকে বোঝা লাগবে যে দু সারামন, মানে দুইজন মানুষ এখন কি সম্পর্কে আলোচনা করতেছে, এখন রাতের কাজ নাকি ওভার টাইমের কাজ। আচ্ছা, এটা মনোযোগ দিয়ে আর কি সমাধান করেন ভাই, পরীক্ষা কিন্তু চলে আসে এরকম, রফিকুল ভাই, 50-এর পরের অধ্যায়গুলো থেকে আসে। রফিকুল জি ভাই, ভাই। ভাই এখানে বেসিক্যালি এই যে অধ্যায় জি করাচ্ছেন ঠিক ভাই। আছে, এই যে ভাই কিছু কিছু ভাই জিজ্ঞাসা করতেছে, এখানে কিছু কিছু ওয়ার্ড স্যার দাগাই দিছিল, এই ওয়ার্ড মুখস্থ যদি বা ওয়ান মিনিং যদি না পারে, তাহলে সে সহজে আসলে বুঝে উঠতে পারবে না যে ইয়নজাং কি বা ইয়াগান কি। এগুলো যদি ওয়ার্ড না পড়ে তাহলে তো জি ভাই জি ভাই, পারবে না, ওয়ার্ড মুখস্থ হবে। কি ওয়ার্ড যদি না থাকে, বাতা পরে খেসান হাল হিসাব করে, হিসাব করে, মানে মানে হিসাব করার সময় উইয়ে কেন 6030 অনুরু হেউ, মানে 6030 দিতে হয় কেন? পরে নাই বলতেছে হু হুমেওগি, মানে সেই বেতনটা বা করত টাকার পরিমাণটা, মানে নিম্ন, সুইচ অর্থ সর্বনিম্ন। আর খিজুন অর্থ কি ভাই? খিজুন অর্থ নির্ধারিত, নির্ধারিত।
আচ্ছা খুমিয়োগি মানে সেই অ্যামাউন্টটা বা সেই টাকাটা ববুরু মানে আইনিগত ভাবে জন হান মানে কি ভাই? জন হান অর্থ ভাই নির্ধারিত নির্দিষ্ট ইনভো নির্ধারিত। মজুরিটা। জি ভাই। জি জি ভাই, পরে মজুরিটা সুইসু মানে সর্বনিম্ন, আর সুইজ যদি থাকতো সর্বোচ্চ হইতো সুইসু মানে সর্বনিম্ন, পরে খিজুনি গদুনিও মানে মজুরি তো তাই না, মানে মজুরি কারণ বুঝাইছে, গদুন তো ভাই কারণ। আচ্ছা ভাই দু সারামুন বুয়ো সেতে আনিয়া গিরুল হেসয়, দুইজন মানুষ কি সম্পর্কে আলোচনা করতেছে? এটা ভাই সোজা চার একটা ইনকাম নাম্বার সময় সহজ সর্বনিম্ন স্যার, বেতন ভাই। খুবিও ভাই নেইও। 3 নাম্বার ভাই। না না ভাই, ভাই এখানে এই সোজা যে ইনকাম সুইসু বলে সর্বনিম্ন দিছে বেতন। ভাই, সোজা এটা ইনকাম সর্বনিম্ন বেতন সর্বনিম্ন ভাই। ভাই, এটা তো ভাই দেওয়াই আছে উত্তরে। জি ভাই এগুলো Just দেখা জিনিস ভুল কইরেন না ভাই, নয়তো এই যে পরীক্ষাতে ভাই জাস্ট উলট পালট হয়ে যাইবে ভাই। সমার্থক শব্দ ভাই, জাস্ট সমার্থক শব্দ তাই ইউজ করছে। খুবমিন অর্থই ভাই জাতীয়, খুবমিন ইয়ানকুম জাতীয় বেতন। পরে যা তো খুয়ুন পেনশন। খুয়ুন অর্থ কি ভাই? খুয়ুন অর্থ কি ভাই? খুয়ুন অর্থ ভাই মানে নিয়োগ দেয়, নিয়োগ। খোয়াং বহুম খুয়ুন মানে গো, ওই যে বেকারত্ব বীমা ভাই, বেকারত্ব বীমা এই টাইপের। ঠিক আছে ভাই, খোয়াং বহুম জি বেকারত্ব মানে জি বিমা। ভাই, চাকরির বীমা। বেকারত্ব খুব বিমাই। এও নেওয়া মানে বেতনের বিবরণী। জি ভাই। আচ্ছা ভাই এটা স্কিপ করলাম, ওটা বড় সেহেতু সময় কম তো, একে আছে সুরে গিরুল বরিল তেনুন মানে ময়লা আবর্জনা ফেলার সময়ে জন হেজিন বুনতুয়ে মানে নির্ধারিত ডামের ভিতরে সুরে গিরুল ময়লাটা কি করে ফেলতে হইবে ভাই? এটা তো ভাই এটা 50-এর পরের অধ্যায় মনে হয় না ভাই, এটা কি মনে হয় ভাই যে 22-23 অধ্যায়ের মতোই লাগতেছে। এটা সহজ ভাই, এটা ধরার চেষ্টা করেন ভাই। ভাই এক ভাই ধরেন। 2 দাগ নাকি ভাই? দাম দো ভরে বড়িয়া জি ভাই ধরতে পারছেন ভাই। দামাসর তো প্রবেশ করিয়ে বা ঢুকিয়ে কি করতে হইবে? ভরিয়া হামনিদা মানে ফেলতে হইবে। দারুন বুন থুয়ে ন হুমেয়ন আন্দিমনিদা মানে অন্য কোন ডামের ভিতরে রাখবেন না। খুনগু অর্থ কি ভাই? সরঞ্জাম। খুনগু অর্থ সরঞ্জাম, হানচান মানে সব সময়, জমগমূল হেইয়া আমনিদা মানে পরীক্ষা নিরীক্ষা করে করতেই হইবে বা পরীক্ষা নিরীক্ষা করা উচিত, এটা হেইয়া করতে হইবে বা উচিত উচিত যেটা ওইটাই আর কি করা লাগবে ভাই। এটা উচিত আসে আগের অধ্যায়গুলো তো এটা উচিত বলি নাই, কিন্তু এখন উচিত বলতেছি যে এটা দিয়ে কয় ধরনের আসতে পারে, হেইয়া মানে বাধ্যতামূলক করতেই হইবে উচিত। এখন উচিত ধরেন যে খুঁজনি, না না খুঁজান অর্থ নষ্ট, নান খসুল মানে নষ্ট বিষয়টা বান্ধুসি অবশ্যই কি করতে হইবে খুশি ভাই ভাই খুশি যেমন ভাই, ধরুন। মেরামত করতে হবে ভাই, মেরামত ভাই 2 নাম্বার। জি জি ভাই, শিষ্য মানে দৌত করা, খুশি মেরামত করার কারণে, তাক্কাস তাক দেওয়া অর্থ কি ভাই? মুসার কারণে, মুসা ভাই, প্রিয় মুসার কারণে। মানে পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। করার কারণে। পরিষ্কার আবার সরানি। জি জি ভাই। আচ্ছা ভাই এই অধ্যায়ে পরের অধ্যায়ে যাওয়া লাগবো ভাই, এটা দেখেন ভাই। জিজ্ঞানেছো কর্মস্থল থেকে ইল হা আল তেনো এনুন মানে কাজ করার সময়ে দুনরিউদুল কেরি মানে সহকর্মীদের সাই যুদ্ধে মানে সম্পর্ক ভালো, জিনা ইয়া হামনিদা মানে অতি মানে সম্পর্ক ভালোভাবে কাটানো উচিত। এখন আর কাটানো করতেই হইবে, আর বলা লাগবে না, এখন উচিত ভাই। আচ্ছা মানে খুরো জিয়ানু মেয়ন মানে সেটা না করলে পরে ইরি কাজটা মানে যদি আনগো মানে আসছে না, আসে না পরে কি হইব ভাই?
এখন এক ভাই আর কি উত্তরটা ধরার হিমদুলজি চেষ্টা করেন। হিমদুলজি এসছো ছুটি ভাই, আবার কথা বাড়তেছে ভাই, আবার কথা বাড়তেছে। ইবন এরম মানে এইবারের গ্রীষ্মের হিউগা ছুটিতে কেউ গেল পরিকল্পনা সি ও স মানে এটা আর কি মানে এটা ছোটদের আর কি বলার সময় এটা হয় সি ও স মানে মানে এইবার মানে এবারে গ্রীষ্মের অবকাশের পরিকল্পনা বা ছুটির পরিকল্পনা করেছিস, এটা হয় ভাই অবিনীত ভাষা। সি ও ভাই স এই সেও মানে কি ভাই? অবিনীত সেও ভাষা। সেও মানে করেছিস এই টাইপের আসবে তাই না ভাই? জি জি ভাই, এটা অবিনীত ভাষা এটা। বা ওই গ্রামারের ভিতরে জি ভাই, দেখেন সি ও স মানে সি ও স ইও আই ও ইও, নিচু ভাষা। এটা যদি থাকতো তাহলে এটা মানে সুন্দর মানে বিনীত ভাষা হইতে। কিন্তু সি ও স অস মানে করেছি সেরকম প্রশ্ন করছে। জি ভাই। আচ্ছা ওইটা গেল অবিনীত ভাষা ওইটা। আচ্ছা ভাই, শব্দ আসতেছে ভাই। আছে যে ইবান, ইবান, ইবান আবার ইবান অর্থ এই, তাহলে না না ইবন, ইবন এই, ইবান নাম আর ইবন এই এরুমে মানে গ্রীষ্ম, গ্রীষ্ম হিউগা মানে গ্রীষ্মের ছুটি এতে খেইগু পরিকল্পনা মানে সো আস মানে পরিকল্পনা করেছেন, সো আস মানে পরিকল্পনা করেছি সে এরকম হইব অভিনীত ভাষা। আচ্ছা ইবানে বলতেছে আজি কেখনো আমুদু অর্থ কেউ, যে কেউ, আমুদু অর্থ মানে যে কেউ। আমুদ মানে কোনো কিছু ভাই, কোনো কিছুই বা। জি জি ভাই, আমুদু অর্থ কোনো কিছু, কোনো কিছু তো ভাই না হয় মানে এখনো একজনও হিউগা ছুটির ইয়োগিরুল মানে ইয়োগিরুল অর্থ কি ভাই প্রসঙ্গে মানে কথোপকথন হয় পরে আনেছ না করার কারণে হিউগারুল মানে অবকাশ ছুটির সদু দেত নুন সিরুল মানে কি ভাই চোদ্দ অর্থ না না ছুটি সদু অর্থ ব্যবহার করলে মানে ছুটিটা কাটাতে দৈল নুন জি মানে কি ভাই নাবুদ করতে আসে মানে ভাই দৈল এই ৭-৮ অধ্যায় ভাই টোটাল আমি পড়িনি। ভাই মানে আবেদন করলে এরকম কিছু হইবে বুঝছো, অন্যরা ছুটি নিলে অন্যরা হইতে আবেদন ভাই। করলে। জি জি ভাই, দোল জি নুন চিরুল মানে অন্যরা, অন্যরা বুনুন, অন্যরা বুনুন অর্থ তো ভাই অন্যরা কি মনে করবে, জুনিয়া, জুনিয়া অর্থ আর কি ভাবছি হয় ভাই, বা অন্যরা কি গুরুত্বপূর্ণ মনে করবে নাকি? ভাবছি। না না ভাই গুরুত্বপূর্ণ এটা ভাবতেছে আর কি না। অন্যরা কি মনে জি করবে, ভাই। উনি যদি বলে ছুটির কথা তাহলে অন্যরা কি মনে করবে এটা ভাবতেছে আর কি, যুগ নিয়ে ভাবতেছে। জি জি ওই যে প্লেন, প্লেন আসছে এখানে দেয়ার প্লেন মানে অন্যরা যে প্লেনটা করে নাই, আমি প্লেনটা করেছি অন্যরা এখন কি মনে করবে এটাই আর কি ভাবছি। আচ্ছা এটাই হইব ভাই। পরে ওই যে জুলাই মাসে, সাত হলো তো জুলাই মাসে মাল, মালে নুন, মালে নুন, মালে অর্থ কি ভাই শেষে শেষে, মালে অর্থ শেষে শেষে। আমরা কি বলছি মাল অর্থ কথা, কিন্তু মা রে নুন অর্থ শেষে, সুই নুন অর্থ কি ভাই, সুই বিশ্রাম নুন নেওয়া। অর্থ বিশ্রামের খুনজানি মানে কারখানা বন্ধের, কারখানা তো বিশ্রাম হয় না ভাই, কারখানা ভাই ভাই বন্ধের। খোংজাং মানে কোম্পানি মানবিকা বেশি তাই। জি জি ভাই, কারখানা মানুনিকা মানে বেশি বিদায়, ইরি মানে কাজটা, খুরত গে মানে খুরত গে অর্থ তেমন, খুরত সেইভাবে। গে অর্থ তেমন মানজিয়ান মানে তেমন কাজটা নাই। পরে কয়ু মানে এটা আর কি বলছে, পরে খুঁজতে সুম, খুঁজতে সুম সেই অর্থ সময় প্রায়, তখন সেই সময় তেমন। প্রায়। জি জি সেই সময়ে তেমন, তেমন হিউগারুল মানে তেমন ছুটিটা বা অবকাশটা সিঞ্চন হে বায়ু মানে তখন তেমন কাজ থাকবে না। সিঞ্চন হে অর্থ আবেদন, বুয়া অর্থ দেখা, সিঞ্চন হে। আচ্ছা ভাই এটা এই পর্যন্ত থাকুক, পরে একটা দেখেন কুরেইয়া গেদ্দা,
ওর তো কি ভাই তাই করতে হবে মনে হয়, ঘুরে গেদ্দা ওর তো তাই করতে হবে মনে হয়, এটা আর কি সবাই বুঝে নিয়েন। ঘুরে গেদ্দা মানে তাই করা উচিত বা তাই করতে হবে মনে হয়, যেহেতু গেদ গামারটা দিছে অনুমান করা, তাহলে তাই করতে হবে মনে হয় বা তাই করা উচিত মনে হয়। পরে খুন দেওয়ার তো আচ্ছা, খুন দেওয়ার তো আচ্ছা, ওই যে নুন দে উন দে ভূমিকা দেয়, ভূমিকা দেয়, তাহলে এই ছোট একটা শব্দের ভিতরে ভূমিকা দেয়, তাহলে আচ্ছা মানে উপরে যে বলছে ওইটাই মানে আচ্ছা হয়। পুতুল সাধারণত হুগানুন মানে অবকাশটা বা না শ্রুতি ভাই, অলমান। এরম হয়েছে ক্রন্দে, কিন্তু প্রথম সাধারণত হিউ গাছ ওটি অলমা, মানে কত সুলশিষ্য খুরুন ব্যবহার দে করা অর্থ যায়। নাই তো ভাই এখানে, খুরুন দে নাই তো ভাই, খুন দে, খুন দে অর্থ। খুন্দে এটা হয়তো সংক্ষেপে আসতে পারে, আমি এটা এটা মনে করলাম ভাই, সরি। জি জি ভাই, খুরুন দে অর্থ আচ্ছা বা সেটাই সেটাই, এরকম ভাই আর কি উপরে আর কি রাজি বা এরকম সম্মতি দিছে। বুতুন সাধারণত হিউগানুন মানে অবকাশটা বা ছুটিটা, ওয়ালমানা মানে কত 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 চুল মানে ব্যবহার করে সুইচ মানে কত দিন ব্যবহার করা যায়, মানে কত দিন কাটানো যায় ব্যবহার করা যায়। সুলসু সুলসু অর্থ কাটানো ভাই, ওই যে ব্যবহার করা আসবো না তো কাটানো, সুইচ মানে কাটানো যায়, মানে ওই ছুটিটা সাধারণত ছুটি ভাই, কতদিন কাটানো যায়। ছুটি তো আর ব্যবহার করা যায় না, ছুটি তো কাটাতেই হবে, তাই না ভাই? জি জি ভাই, জি জি ভাই, সাধারণ জ্ঞান ভাই, এটাও সাধারণ জ্ঞান। জি জি ভাই। আচ্ছা ভাই, অন্যরা যদি ব্যবহার হিসাবে ধরে তাহলে কিন্তু এটা মিল করাটা কঠিন হয়ে যাবে, জি ভাই, যে এটা কতদিন ব্যবহার। মিলবেই না, এটা কেমন মিলবে না। জি জি ভাই, না না ওরাই পেজ লাগবো, পরে ওই যে ফেসবুকের ওই যে টুকটাক ভিডিও ছাড়ে না, ওরকম হয়ে যাবো নিচে নিয়ে কি বললো পরে খুঁজে পাওয়া যাইতেছে না। ইল নেওনে মানে 1 বছরে, ইল নেওনে মানে 1 বছরে। পরে ইয়ন চাওয়ার তো কি ভাই বার্ষিক ছুটি। বাৎসরিক ছুটি জি জি ভাই, বাৎসরিক ছুটি। পরে 15 ইলকাজি মানে 15 দিন পর্যন্ত সুলসুইত নন্দ মানে ব্যবহার করা 15 যায়, দিন পর্যন্ত কাটান কাটানো যায়। যায়, ব্যবহার করা যায়। জি জি। পরে এরুম হিউগা হিউ ভাই ব্যবহার বলেন শুনে না আসি আসতেছে। ভাই আমার নিজে বুঝলাম না কিভাবে বললাম। জি জি ভাই, এরুম হিউগা মানে গ্রীষ্মের ছুটি, মানে হিউগা রুনুন মানে গ্রীষ্মের ছুটি, মানে গ্রীষ্মের অবকাশটা। ইলবান জগরু অর্থ কি ভাই সাধারণত, ইলবান জগরু অর্থ সাধারণত দিকে বা সাধারণত 3-4 ইল মানে 3 থেকে 4 দিন জন্তু মতো ব্যবহার করা মানে সুবিধাজনক। ফেওনিয়া মানে মতো নেয়, মতো নেয়, ফেওনিয়া অর্থ মতো নেয়, মানে 3-4 দিনের মতো মানে কি ভাই কাটানো, এটা কাটানো যায় জান ভাই, কাটানো যায়, কাটানো যায় হয়তো না ভাই, এই যে ইয়া আসছে যেহেতু তাহলে নেয়।